কালীঘাটে প্রার্থীদের সঙ্গে বৈঠক সারলেন মমতা এবং অভিষেক। অত্যাচারের মধ্যেও সাহসিকতার সঙ্গে লড়েছেন প্রার্থীরা। এক পরিবার হিসেবে ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেস। মানুষের ভোট লুটের বিরুদ্ধে কড়া বার্তা তৃণমূল নেতৃত্বে। অত্যাচারের মধ্যেও সাহসিকতার সঙ্গে লড়েছেন প্রার্থীরা এবং সেই নিয়ে এবার বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, কি জানা যাচ্ছে বিষয়? রাজ্যের 294টি আসনে নির্বাচন হয়েছে, বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের মধ্যে একটি আসন ফলতা বিধানসভা কেন্দ্রে আবার পুনরায় নির্বাচন হবে, এমনই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া 293টি আসন ইতিমধ্যেই যে ফল ঘোষণা হয়ে গিয়েছে, সেক্ষেত্রে তৎকালীন যে শাসক দল তৃণমূল কংগ্রেস এখন তারা বিরোধী চেয়ারে, এবং সেক্ষেত্রে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে দল দায়িত্ব দিয়েছে, সে বিরোধীরা পালন করবে। এর আগে আমরা দেখেছি জয়ী যা বিধায়করা আছে তাদেরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় এবং পাশাপাশি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বৈঠক করেছেন, সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন। আজও কালীঘাটে তিনি বৈঠক করছেন। সেখানে কিন্তু যারা পরাজিত যে সমস্ত প্রার্থী আছে তাদেরকে নিয়ে বৈঠক করছেন, এবং সেই বৈঠক থেকে একদিকে যেমন মাননীয় চেয়ারপারসন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিচ্ছেন, সেই বার্তায় একদিকে যেমন উঠে আসছে আগামী দিনে তাদের কিভাবে চলবে, তাদের দল কি রণকৌশল নেবে। এই পাশাপাশি কিন্তু উঠে আসছে যে অভিযোগ করা হচ্ছে, সেখানে যতদূর আমরা সূত্র মারফত জানতে পারছি যে অকল্পনীয় অত্যাচার এবং ভয়ভীতি প্রদর্শন করা সত্ত্বেও তাদের যেভাবে প্রার্থীরা সাহসের সঙ্গে লড়াই করেছেন তাদেরকে কিন্তু ধন্যবাদ জানিয়েছেন। এবং তৃণমূল কংগ্রেস যে এক পরিবার এবং ঐক্যবদ্ধ, সেটাই সেই বার্তা তিনি দিতে চেয়েছেন কিন্তু দুজনেই, অর্থাৎ একদিকে যেমন নেত্রী, পাশাপাশি কিন্তু সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবং তাদের অভিযোগ হচ্ছে তারা জনগণের রায় লুট করেছে এবং তাদের বক্তব্য যেটা কখনোই মাথা নত করবেন। এর আগেও তৃণমূল সুপ্রিমো পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন যে কোনো মতেই কিন্তু তাদেরকে দমানো যাবে না এবং ভয় পাওয়ানো যাবে না, অর্থাৎ তারা কিন্তু সেই লড়াই করবে। এবং তিনি বিশ্বাস করেন যে আবার কিন্তু তারা ফিরে আসবেন, অর্থাৎ তারা কিন্তু লড়াইয়ের ময়দান ছাড়বেন না। আর ঠিক সেই ময়দান ছাড়বেন না সেই দেখেই তারা কিন্তু সেই পরাজিত প্রার্থীদের নিয়ে আজকে বৈঠক করছেন, এবং বৈঠকে আগামী দিনের রণকৌশল কি হবে, কিভাবে দল এভাবে বিরোধিতা করবে, রাজ্যের যে 80 জন তাদের যে বিধায়ক আছে কিভাবে বিধানসভায় তাদের রণকৌশল, কিভাবে রাজ্য জুড়ে রাজ্যের শাসক দল বিজেপি তাদের বিরুদ্ধে যে প্রচার সেভাবে কিভাবে প্রচার চালাবে, সবটা মিলেই কিন্তু আজ এই বৈঠক করে। এবং পাশাপাশি দলকে চাঙ্গা করতে, মনোবল বাড়াতে, এবং যেভাবে অভিযোগ হচ্ছে বিভিন্ন জায়গায় রাজ্যের যারা শাসক দল অর্থাৎ বিজেপি সরকার, বিজেপি যেভাবে অত্যাচার করছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উপর, তার বিরুদ্ধে প্রতিরোধ করতে কিভাবে তাদের রণকৌশল তা ঠিক করতেই কিন্তু বৈঠক হচ্ছে। এবং সেই বৈঠক থেকে একাধিক পরামর্শ একদিকে যেমন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, পাশাপাশি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনিও কিন্তু সেই বার্তায় ছড়িয়ে দিচ্ছেন, অর্থাৎ দলের যে বিধায়করা যারা পরাজিত হয়েছেন তাদের মনোবল বাড়ানোর জন্য কিন্তু এই বৈঠক বলে মনে করছে রাজনৈতিক মহল। একেবারে ধন্যবাদ জানাবো দেবাশিস।